ফের আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগান থেকে খাঁচাবন্দি হলো একটি চিতা। এবছর এই নিয়ে বাগানের একই সেকশন থেকে 3টি লেপার্ড খাঁচাবন্দি হলো। বুধবার বাগানের 6 নম্বর সেকশনে খাঁচাবন্দি হয় লেপার্ডটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জলদাপাড়া বন বিভাগের নীলপাড়া রেঞ্জের বনকর্মীরা। তারাই ওই চিতাটিকে উদ্ধার করে বন দপ্তরে নিয়ে যান। ওখানে নিয়ে যাওয়ার পর চিতাটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে চিতাটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এদিকে চিতা খাঁচাবন্দি হওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন বন্ধ বাগানের শ্রমিকরা। কেননা বাগান বন্ধ হওয়ায় বেঁচে থাকার জন্য পশুপালনই তাদের এই মুহূর্তে জীবিকা হয়ে উঠেছে। এদিকে চা বাগানের অভিযোগ, প্রায় দিনই তাদের মহল্লায় চিতার উপস্থিতি ভীত সন্ত্রস্ত করে তুলছে তাদের। সে কারণে যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে ছিলেন তারা। বাধ্য হয়ে চিতার উৎপাত ঠেকাতে বন দপ্তরে খবর দিলে খাঁচা পাতে বন দপ্তর। বনকর্মীরাও জানেন বাগানটি বন্ধ হয়ে থাকার কারণে সমগ্র বাগান জুড়ে আগাছা ভরে উঠেছে, যা কিনা চিতার আদর্শ পরিবেশ হিসেবে দেখা যাচ্ছে। আর এমন অবস্থার কথা বন দপ্তরের সকলেই জানেন। তাছাড়া ডুয়ার্স জুড়ে চিতার দাপট নতুন কোনো ঘটনা নয়। আর কালচিনি ব্লকের অনেকখানি অংশ জুড়ে কিন্তু জঙ্গল আর চা বাগানে ভরা, তাই সেখানে চিতার বিচরণ থাকবে সেটাই তো স্বাভাবিক। উল্লেখ্য, চলতি বছরের 21শে ফেব্রুয়ারি কালচিনি ব্লকের বন্ধ হয়ে যাওয়া ওই দলসিংপাড়া চা বাগান থেকে খাঁচাবন্দি চিতা উদ্ধার হয়েছিল। ওই দিনও খাঁচাবন্দি চিতাকে উদ্ধার করে বনকর্মীরা জলদাপাড়ায় নিয়ে গিয়েছিলেন। ওই দিনও বন্ধ চা বাগানের 6 নম্বর সেকশনে বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়েছিল একটি পূর্ণবয়স্ক চিতা। খাঁচাবন্দি চিতাটিকে দেখতে প্রচুর মানুষও সেদিন ভিড় জমিয়েছিলেন। আবার সেদিনও কিন্তু ওই চা বাগানের শ্রমিকরা জানিয়েছিলেন বনকর্মীদের তাদের এখানে আরও অনেক চিতা আছে। উল্লেখ করা দরকার, এই চা বাগান মূলত একটি গ্রামেরই মতো। 2011 সালের জনসংখ্যার নিরিখে ওই গ্রামে 3501টি পরিবার বাস করে, যার ফলে দলসিংপাড়া চা বাগান নামের গ্রামটির জনসংখ্যা 17,167 জন, যার মধ্যে 8,609 জন পুরুষ এবং 8,558 জন মহিলা। চলতি বছরের 2রা মার্চ ওই চা বাগানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছিল। সেদিন দমকলের 3টি ইঞ্জিন 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছিল। পুজোর বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে যায় দলসিংপাড়া চা বাগান। এর ফলে কর্মহীন হয়ে পড়েন 1,500 শ্রমিক। আজও তারা এমন খারাপ অবস্থার মধ্য দিয়ে চলতে চলতে আশা করছেন হয়তো তাদের বন্ধ বাগান দ্রুত খুলে যাবে। মন খারাপের মধ্যে ওইটুকু আশা বুকে নিয়ে আগাছায় ভরা বাগানের মধ্যে দিন গুজরান করছেন তারা। যে হাতের 3টি আঙুলের টানে 2টি পাতা একটি কুঁড়ির নিয়মিত যোগান দিয়ে এসেছেন চা কারখানার বারান্দায়, সেই আঙুলগুলো আজ যেন তাদের অবশ হয়ে আসছে। তাই একদিকে বাগান না খোলার ভয় যেমন তাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে, তেমনি এর পাশাপাশি চিতার উপদ্রব তাদেরকে আরও অনেক কঠিন করে তুলেছে। তাছাড়া সরকার থেকে কোনো ধরনের আলোচনা করে এতগুলো মানুষের কর্মসংস্থানের কথা ভেবে মালিক পক্ষের সাথে কথা বলা দরকার। এভাবে দিনের পর দিন ফেলে রাখলে চা শ্রমিকদের জীবন যন্ত্রণা যেমন বাড়বে, তেমনি আবার এই চা বাগান আরও আগাছায় ভরে উঠলে চিতার উপদ্রবে নাজেহাল হবে চা শ্রমিকদের মহল্লার স্বাভাবিক জীবন।